অফিসের কাজ শেষে ফেসবুকে স্ক্রলিং করতেছিলাম, তো হুট করে চোখের সামনে একটা পোস্ট আসলো যে একটা নেকলেস অর্ধেক দামে, দাম হচ্ছে 800 টাকা। তো এটা দেখার পরে কিছু না ভেবে নিয়ে নিলাম যে বউকে গিফট করব, তাহলে তো বউ অনেক খুশি হবে। দ্বিতীয়বার চিন্তা না করে অর্ডার করে ফেললাম। তো এরপর এটা যখন বউকে গিফট করলাম, বউ তো অনেক খুশি। তার খুশিকে দেখে যে আমি তাকে একটা সারপ্রাইজ দিলাম। তো এই খুশি আর বেশিক্ষণ থাকলো না, প্রায় 2 মিনিট পর তার মন খারাপ। তাই আমি আবার জিজ্ঞাসা করলাম যে কি হলো, তোমার মন খারাপ কেন? তখন সে বলতে শুরু করলো যে নেকলেস আনলা, এটা তো অনেক সুন্দর হয়েছে, কিন্তু এই কালার সাথে তো আমার কোনো শাড়ি নেই, আমার তো একটা শাড়ি কিনতে হবে। তো অনেক ভেবে দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, আসলে তো একটা শাড়ি লাগে। তো মার্কেটে গিয়ে প্রায় 6000 টাকা দামের একটা শাড়ি কিনে দিলাম। তো শাড়ি কেনার পর অনেক খুশি। প্রায় 2 মিনিট ভালো ছিল, 2 মিনিট পর দেখলাম তার মন বেজার। তা আবার জিজ্ঞাসা করলাম যে কি হলো, তোমার মন খারাপ কেন? তখন সে বললো তো শাড়ি তো কেনা হলো, কিন্তু শাড়ির সাথে ম্যাচিং করে তো জুতা কেনা হলো না। তো কি করার, এরপর আবার তাকে প্রায় 1500 টাকা খরচ করে একজোড়া জুতা কিনে দিলাম শাড়ির সাথে ম্যাচিং করে। এরপর জুতা কিনে দেওয়ার পরে দেখি যে তার মন আবার খারাপ। তখন তার মন খারাপ দেখে আমিও তো একটা মোটামুটি ভয়ে পড়ে গেলাম যে আবার কি না কি লাগে, কি না কি চেয়ে বসে। তো ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম যে কি হলো, তোমার মন খারাপ কেন? তখন সে বললো যে সবই তো হলো, এবার তো একটা ম্যাচিং করে একটা ব্যাগ দরকার, ব্যাগ ছাড়া তো সুন্দর লাগবে না। তো আর কি করার, মনের কষ্টে আবার তাকে একটা ম্যাচিং করে ব্যাগ কিনে দিলাম। ব্যাগ কিনে দেওয়া সবগুলো পেশে অনেক খুশি হলো, কিন্তু এই খুশিও বেশিক্ষণ আমার কপালে শুইল না। তো 3 মিনিট পর দেখি তার মন খারাপ। তার মন খারাপ দেখে আমি তো ভয়ের মধ্যে পড়ে গেলাম। এখন জিজ্ঞাসা করার সাহসও নেই যে তার মন কেন খারাপ। আসলে আমি 800 টাকার চক্করে পড়ে প্রায় 9000 টাকার মতন খরচ করে ফেলছি। যেখানে লাভ করতে গিয়েছিলাম সেখানে আমি 9000 টাকা প্রায় লস খেলাম। আসলে এটাই বাস্তব, এটাই জীবন।